বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে গণবহুল দেশ এবং এই দেশটির মানব সম্পদকে কাজে লাগানোর জন্য আমি এই দরিদ্র অনুন্নয়ন দেশটিকে উন্নয়নশীল জাতি হিসেবে তৈরি করতে হলে কারিগরি শিক্ষারই সবচেয়ে বেশি প্রয়োজন। তাছাড়া এক্সপ্যাট্রিয়েটরা বাংলাদেশের মূল চাবিকাঠি এবং তারাই আজকে দেশকে চালাচ্ছে এবং এই এক্সপ্যাট্রিয়েটদের বেশিরভাগটি হচ্ছে আমাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে তারা দেশের রিমিটেন্স আরও 3 গুণ বাড়াতে পারবে সেই বিশ্বাস নিয়ে আমি কারিগরি শিক্ষার বিষয়টাকে গুরুত্ব দিয়েছিলাম। এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স এই দুইটাকে পারস্পরিকভাবে সমন্বয় করতে গিয়ে এই যে ক্রস রোড, এই যে ইন্টারসেকশন এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স, এখানে এসে এডুকেশনের মেইন পার্ট আমি কারিগরি শিক্ষাকে নিয়েছি। কারণ দেশের সর্ববৃহৎ জনগোষ্ঠী তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় এবং এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করা যায় সেই বিষয়টি আমি কাজ করেছি। ইতিপূর্বে অনেকেই ইকোনমিক্স অ্যান্ড এডুকেশনের কাজ করেছে, কিন্তু মূলত এই কারিগরি শিক্ষা দিয়ে যে বাংলাদেশে আর্থ সামাজিক উন্নয়ন করা সম্ভব, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি 3 দফা কর্মসূচি যেটা রয়েছে একটি স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তোলা, এই স্বনির্ভরতার জন্য কারিগরি শিক্ষার প্রয়োজনটি ব্যাপক বাংলাদেশে, সেই জন্যই এই জায়গাটি আমি গ্যাপ হিসেবে নির্ধারণ করেছিলাম। টার্গেট সেগমেন্ট ছিল টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এটাকে টার্গেট রেখেই আমি কাজ করেছি এবং বর্তমানে বাংলাদেশে প্রায় 23টি মন্ত্রণালয় এই কারিগরি শিক্ষার উপরে এবং ভোকেশনাল ট্রেনিং উপর কাজ করছে এবং এটা একটি বিরাট সংখ্যা। এখানে কোহেসিভনেসের অভাব রয়েছে। তা আমার প্রধান রিকমেন্ডেশনটি হবে যে বাংলাদেশে কারিগরি শিক্ষা মন্ত্রণালয় হিসাবে একটি পৃথক মন্ত্রণালয় তৈরি করে